আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামের ডিপ্লোমেসি, তাদের কূটনৈতিক কাজকর্ম, কূটনৈতিক তৎপরতা, কূটনৈতিক কালচার, এটা নিয়ে সামান্য কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন, বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী বিরোধী দলে আছে। সংসদে অপোজিশন লিডারের দায়িত্বে আছেন জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব। তিনি হচ্ছেন অপোজিশন লিডার। তো বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামী সর্বোচ্চ আসন নিয়ে সংসদে এবার রয়েছেন। যদিও আলোচনা আছে 12 ফেব্রুয়ারি 2026 জামাত ইসলামী কি মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য, সরকার গঠনের জন্য ভোট দিয়েছিল, তারাই সরকারে এসেছিল, কিন্তু তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয় না। ডিপ স্টেট আমলারা বিএনপিকে বিজয়ী ঘোষণা করেছে। একটা ষড়যন্ত্র ছিল। তারপরেও ভোটের পার্সেন্টেজ যেটা দেখানো হয়েছে সেটা বিএনপির থেকে খুব কাছাকাছি জামাত ইসলামের, খুব বেশি একটা ডিফারেন্স নয়। 68টি সংসদীয় আসন এমপি হয়েছে, 68টি মেম্বার অফ পার্লামেন্ট জামাত ইসলামের, এবং আরও 6টি তারা তৈরি করেছে। এটা আমি এভাবে বলবো, তৈরি করেছে এনসিপি, অন্য একটি পার্টি, যেটা জামাত ইসলাম না হলে সম্ভব হতো না। খোদ এনসিপির নেতারাই সেটা প্রকাশ করেছেন। আমরাও বুঝতে পারি, বাংলাদেশের সাধারণ মানুষও এটা জানে। তো এটা সব কিছু মিলিয়ে আরও কয়েকটা পার্টি আছে। এখন বিরোধী দলীয় প্রধান নেতা হচ্ছেন জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব, জামাত ইসলামের আমির। তো এখন তাদের এত বড় একটা পার্টি, এই পার্টির বয়স 84 বছর, জামাত ইসলামের বয়স। সে ব্রিটিশ ভারতে এটার জন্ম হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে জামাত ইসলামের। আন্তর্জাতিকভাবে এর পরিচিতি ব্যাপক। বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক সংগঠন জামাত ইসলামী। বাংলাদেশের এখন বলতে গেলে সবচেয়ে বড় রাজনৈতিক দল জামাত ইসলামী। এটা কোনো বেশি আবেগের কথা না। আওয়ামী লীগ জানেন, ভারত কর্তৃক পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠন। বিএনপিও ভারত ঘেঁষা এবং আওয়ামী লীগ মিশ্রিত, বামরাম আমলা মিশ্রিত একটা জগা খিচুড়ি মার্কা নামে মাত্র রাজনৈতিক দল, যাদের চেইন অফ কমান্ড নেই। কিন্তু জামাত ইসলামী সুসংগঠিত শিক্ষিতদের বিশাল একটি রাজনৈতিক দল, বিশাল প্ল্যাটফর্ম, বিশাল তাদের নেতৃত্ব, শৃঙ্খলা, ডিসিপ্লিন, অনেক কিছু আছে তাদের। শিল্প সাহিত্য জগৎ, নানান কিছু তাদের আছে, সামাজিক কাজকর্ম, সোশ্যাল ওয়েলফেয়ারমূলক অনেক কাজ আছে তাদের। তো যাই হোক, জামাত ইসলামী নিয়ে তো ঘন্টার পর ঘন্টা যদি কেউ কথা বলে শেষ হবে না। তাদের ব্যাপক কাজকর্ম, ভালো মন্দ অনেক কিছু আছে তাদের, বিশাল ইতিহাস। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাদের কূটনৈতিক কার্যকলাপ, কালচার। আপনারা জানেন যে সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে এসেছেন, মিস্টার হাকাম ফিদান। তিনি হচ্ছেন তুরস্কের গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন, চিফ ছিলেন। রিসেপ তাইয়েপ এরদোগান, বর্তমান রাষ্ট্রপতি, সাবেক প্রাইম মিনিস্টার তুরস্কের, তার অত্যন্ত বিশ্বস্ত সহচর এই হাকাম ফিদান। তো যাই হোক, তার ডেসিগনেশন হচ্ছে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশে সফরে এসেছেন। আমরা যেটা লক্ষ্য করেছি, দেখেছি, ইন্টারনাল সব খবর জানি না, তবে স্পেশালও কিছু দেখি নাই, যে আমরা যেটা দেখলাম যে একটা 5 স্টার হোটেল, 5 তারকা হোটেল, শাহবাগ এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সেখানে মিস্টার হাকাম ফিদানের সাথে দেখা করতে গিয়েছেন আমিরে জামাত, বিরোধী দলীয় প্রধান নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব, 6 জনের প্রতিনিধি দল নিয়ে জামাত ইসলামের। সেখানে মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব ছিলেন, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাহেব মিস্টার গোলাম পরওয়ার সাহেব ছিলেন। আমরা দেখেছি যে সেখানে জামাত ইসলামের পরই বড় নেতা ছিলেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, যিনি সংসদের বিরোধী দলীয় উপনেতা, সংসদীয় উপনেতা। তো
তো তিনি কয়েকদিন আগে বলেছেন যে আমি তো অনেক পূর্ণ মন্ত্রীর থেকেও বড় পদমর্যাদার, কোট আনকোট, মন্ত্রীর থেকেও বড় পদের। তো একটা ব্যাপার গেল, এখন আমরা যেটা দেখেছি ডিপ্লোমেসিতে, আমরা কূটনীতিতে, যে খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, সে সময় এক ধরনের হিসাব, যখন তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তখন বিদেশি কোনো মন্ত্রী আসলে খালেদা জিয়ার বাসায় গিয়ে দেখা করতেন, সেটা ফিরোজা হোক, ক্যান্টনমেন্টের বাসা হোক, অথবা তার গুলশানের অফিসে হোক, অথবা তার কি বলে এটাকে, নয়াপল্টনের অফিসে হোক। এমনকি এরশাদের মতন যে গৃহপালিত অবৈধ আওয়ামী লীগ সরকার যে গৃহপালিত একটা বিরোধী দল রেখেছিল, তখন যে এরশাদের বউ রওশন এরশাদ ছিল, তার সাথেও বিদেশি মন্ত্রীরা তার গিয়ে দেখা করত। সংসদের অফিস আছে, সংসদের মতো এখানে বর্তমান বিরোধী দলীয় নেতার সংসদে অফিস আছে। তো আশ্চর্য হয়ে গেলাম যে প্রোটোকল নিয়ে জামাত ইসলামের আমির, বড় একটা বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধান এবং বিরোধী দলীয় প্রধান, তিনি বিদেশি একজন পররাষ্ট্রমন্ত্রীর সাথে, এমন না যে তিনি অসুস্থ হয়ে গেছেন, এসে হাসপাতালে ভর্তি, তাকে 18 জন বা 6 জন নিয়ে তিনি প্রতিনিধি দল নিয়ে দেখতে গেছেন। ব্যাপারটা এরকম না, এটা কূটনৈতিক কালচার, শিষ্টাচার, কালচার যেটা ইন্টারন্যাশনাল রিলেশনসের যে কালচার, ফরেন কালচার, এটা তো জামাত ইসলামের একটা সম্মান, রাষ্ট্রের সম্মান, এটার সাথে অনেক কিছু যুক্ত আছে। নেক্সটে পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন বা প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতেন 12 ফেব্রুয়ারি। তিনি তুরস্কের একিপি পার্টির সাথে জামাত ইসলামের যত ভালো সম্পর্ক থাকুক না কেন, ফরেন কালচার তো একটা ব্যাপার আছে। তিনি সেইখানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন, তিনি 5 তারকা হোটেলে আছেন ইন্টারকন্টিনেন্টালে, সেখানে তিনি প্রতিনিধি দল নিয়ে দেখা করতে গেলেন কেন? হাকাম ফিদান তো, সে পররাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল যে মগবাজারে জামাত ইসলামের অফিস অথবা বসুন্ধরায় তার যে বাসা, বাসভবন, সেখানে গিয়ে দেখা করবেন, অথবা গুলশানে জামাত ইসলামের কোনো অফিস থাকতে পারতো, অথবা জামাত ইসলাম নিজে কোনো হোটেল ঠিক করতে পারতো অন্য জায়গায়, যে এখানে আসেন, সোনারগাঁওতে হোক বা রেডিসনে হতে পারতো, ওয়েস্টিনে হতে পারতো, যে আমাদের ওখানে একটু রাশ আছে, রাস্তায় যেতে ঝামেলা হতে পারে, অন্যান্য সমস্যা হতে পারে, আপনি এখানে বৈঠক, এখানে আমার দেখা করতে আসতে পারেন আমাদের সাথে। জামাত ইসলামের এটা মিডিয়া উইং থেকে তাদের যে জামাত ইসলামের আমিরের সেক্রেটারি, সচিবরা জানিয়ে দিতে পারতেন তাদের যারা দায়িত্বশীল আছেন ভিতরে। এখন এটা আমি মিলাতে পারি না, আমি ছোট মানুষ, আমি ডিপ্লোমেসির উপরে খুব লেখাপড়া করিনি, খুবই সাধারণ একজন নাগরিক, আর এই আলোচনা এমনি এমনি করতে বসি নাই। চারদিকে এটা নিয়ে সমালোচনা আসছে, আমার মতো সাধারণ মানুষের কাছে ওটা যখন দেখলাম অনলাইনে মিডিয়াতে যে দেখতে যাচ্ছেন, দেখা করতে যাচ্ছেন, এটা আমি তো দেখতে দেখতে অভ্যস্ত যে বিরোধী দল, শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তার মতন অসভ্য মহিলা, তার কাছে আসতেন বিদেশি। এক্সেপশনাল তো এক্সেপশনাল, 2-4টা উদাহরণ বাদে আমরা খালেদা জিয়া, হাসিনা বা রওশন এরশাদের সাথে যারা বিরোধী দলের ছিল নেতা নেত্রী, তাদের সাথে দেখা করতেন বিদেশি মন্ত্রীরা, বাসায় এসে তাদের অফিসে দেখা করতেন। জামাত ইসলামের আমির সেখানে চলে গেছেন, সে উল্টো তার কাছে, এখানে কি তার দলের মর্যাদা নষ্ট করলো না? কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ নয়? জামাত ইসলামের লোকজন কি নাই এটা বলে দেওয়ার মতন? না, আমি তানভীর এখন কোনো ভুল বলছি, আমার বুঝতে কোনো ভুল হয়েছে, আমি বুঝতে পারছি না আসলে ব্যাপারটা কি হলো। এ ব্যাপারে কোনো স্টেটমেন্টও দেখলাম না, কোনো আলোচনা দেখলাম না, কিন্তু এটা কূটনৈতিক কালচারের মতো পড়ে বলে আমার কাছে মনে হচ্ছে না। এরকম দেখি না, বাংলাদেশে এরকম খুব কম ঘটনা ঘটেছে। আসসালামু আলাইকুম।